80-20 প্রিন্সিপাল ফর স্টাডিং। জন এক্সামের সময় পুরো দিন পড়ে, কখনো কখনো সারা রাত জেগে পড়ে। অন্যদিকে স্মিথ দিন রাত মিলিয়ে অ্যারাউন্ড 4 to 6 আওয়ার্স পড়ে। যখন রেজাল্ট পাবলিশ হতো তখন দেখা যেত যে জন থেকে স্মিথের রেজাল্ট অনেক ভালো হতো বা অলমোস্ট সেম থাকে। স্মিথ জনকে বলে, আমি বেশি পড়াশোনা করি না, কিন্তু জন বিশ্বাস করতে পারছে না জন থেকে বেশি স্মার্ট না স্মিথ। কিন্তু স্মিথ নিজের অজান্তে 80-20 প্রিন্সিপালটা ইউজ করতো, এজন্যই সে কম পড়েও ভালো রেজাল্ট করতে পারতো। প্রথমে স্মিথ 80-20 প্রিন্সিপালের 20% কোশ্চেন সলভ করতো, যেগুলোর গুরুত্ব বেশি। অন্যদিকে জন বইয়ের সব কোশ্চেন সলভ করতো। বেশি কোশ্চেন সলভ করার কারণে এক্সামের সময় অনেক কোশ্চেনের অ্যান্সার ভুলেও যেত এবং অ্যান্সারগুলো প্রপারলি লিখতে পারতো না। অন্যদিকে স্মিথ প্রিভিয়াস কোশ্চেন ফলো করে এবং টিচারদের দেওয়া ইম্পর্টেন্স কোশ্চেনগুলো সলভ করতো, আর এইগুলোকে স্মরণ রাখতো যাতে করে এক্সাম হলে আর কোনো ধরনের কনফিউশন সৃষ্টি না হয়। 80-20 প্রিন্সিপালের সেকেন্ড রিজন হচ্ছে জন দিনরাত অবিরাম পড়তো, কিন্তু মানুষ কখনো একটা কাজ অবিরাম করতে পারে না, মনোযোগ চলে যায় অন্যদিকে, এজন্য তার স্টাডিতে ফোকাস কম থাকতো। অন্যদিকে স্মিথ সকাল থেকে সন্ধ্যার মাঝে পড়া কমপ্লিট করতো, অন্যান্য সবকিছু বাদ দিয়ে ফোকাসের সহিত স্টাডি করতো। সে মাঝে মধ্যে ব্রেক নিত, যখন স্টাডিতে ফোকাস করতে পারতো না এই সময় সে একটু ওয়াক করতো এবং যেটা করলে তার ফ্রেশ ফিল হতো ওটা করতো। এই দুইটি রিজনের জন্য স্মিথ কম স্টাডি করেও জনের চেয়ে ভালো রেজাল্ট করতো। কনক্লুশন দ্য ভিডিও, আপনার কাজ হচ্ছে আপনি আপনার 20% ওয়ার্ক খুঁজে বের করে 20% ওয়ার্ক কমপ্লিট করেন, তখন আপনার হাফ অফ টাইমে ডাবল রেজাল্ট পাবেন এবং আদার্স হাফ অফ টাইম আপনার হাতে থাকবে, যা দিয়ে আপনি আপনার আদার্স ইম্পর্টেন্স ওয়ার্ক করতে পারবেন এবং হ্যাপি থাকতে পারবেন।